কি আমাকে সাগুয়া বুঝস? কি বুঝস আমাকে? হুম? কিছু বুঝাবার থাকলে আমার সামনাসামনি হ। কিছু বুঝাবার থাকলে আমার সামনাসামনি হ। আর যে মাগে নিয়ে তোরা বাইকজত, সে মাগিরের নির্মে আমি 24 বছর গাইছি, সামনে পিছে গালে মুখে কোথায়ও বাকি নেই। আমার যেভাবে মন চায় ওইভাবে বুক করছি। এখন তোদেরকে দিছি কি কি দিছি জানাস? ড্রেন দিছি, একটা বড় ড্রেন। ওই ড্রেনের মধ্যে কি থাকতে পারে ড্রেনে, তোরা চিন্তা করে দেখ। আর আমাকে কিছু বুঝাইলে সরাসরি বল কোন জায়গাতে আসবো, কি করব। লাইফ টাইপে আমাকে এগুলা বুঝি কোনো লাভ হবে না। আর আমি খুঁজতেছি, যদি আমি যে বিয়ে শাদি করছি সরাসরি আমি লাইফে দিছি, সব কিছু লাইফে আছে আমার। তো তোরা যদি বিয়ে শাদি করিয়ে থাকস, লাইফে দেখা আমার লগে দেখা কর, ওপেন হ। আমার তো কেউ নেই, আমি একজন ছাড়া আর কেউ নেই। তোকে 14 গোষ্ঠীর সব আছে, সবাই আছে, ঠিক আছে নি? তো তোরা কিলে লুকি রইস? লুকি লুকি কদিন থাকবি? লুকি কদিন থাকবি আমাকে বল। হুম? আমি খুঁজতেছি, আমি খুঁজতেছি। সরাসরি আমার সাথে দেখা কর। আর তোরা যদি বিয়ে শাদি করিয়ে থাকস, তোরা আমার লাগে সরাসরি সরাসরি হয়ে যা, সমস্যা কি? সরাসরি হয়ে যা, সমস্যা কি? লুকি লুকি কি আলফা চৌধুরী না সিদ্ধ করি চৌধুরী সেটা তো আমি জানি না। আমার বাল বাচ্চা আছে ওইখানে, আমার সব কিছু আছে। আমি যদি জীবিত থাকি, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, কি হবে এটা জানাস না। আর আমাকে মারার ফাঁদ খোঁজরে আল্লাহ রাব্বুল আলমী, আমি সত্যবাদী। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমী আমার সহে থাকব। কোর্ট কাছারিতে সকল ডকুমেন্ট আছে আমার কাছে। আজকে নির্মে 5টি বছর এমন জানাবাজি ঘরের মধ্যে করছে, ঘরের মধ্যে শোয়াই, ডাইরেক্ট লোক রাখি, রুমের ভিতরে রাখি। আমি তো এগুলা কিছুই জানতাম না। আল্লাহর হুকুম, ঘর থেকে চলে যাওয়ার পর থেকে বুঝতে পেরেছি। ঘর থেকে বাইর হওয়ার পরে পরে আমি বুঝতে পেরেছি, যেদিন চলে যাবে সেদিন রাত্রে আমি হাসপাতাল থেকে কথা বলছিলাম। কথাগুলো আজকে সব বাস্তব হয়ে গেছে। তো লুকি রিসুৎকার সরাসরি ওপেন হয়ে যা। তোদের যদি এরকম সাবাইশ মনোবল শক্তি থাকে, তোরা যে শহরে বসবাস করো রে লুকি লুকি, ওই শহরে আমি আসি। তো রিক্সার ড্রাইভার, তারপরে যায় ঠেলা গাঁয়ালা, কি আমাদের মতন এই রাজকীয় ছেলে বুঝি এই সোনা ব্যবহার করবে? আমরা তো ভুলে করে ফেলছি। এটা শুধু উপভোগ করার জন্য, ভালোবাসার জন্য না, শুধু উপভোগ। এরও ঘরে বলছি যে তোরে শ্রোতার জন্য রাখছি শুধু, তুই ঘরের বড় উপযোগী না। তো এই জীবনে বিশ্বাস করতে পারিনি। কোরআন শপথ করে বলছে যেন আমার এই ইজ্জত, আমি সেফ। 5টি বছর এ 2টা বাতারের লগে একটা খায় আর একটারে শেয়ার করে দিছে। আরও হাসপাতালে তার ডকুমেন্ট পাওয়া গেছে। হাসপাতালের চোখের উপরে লাইট পাচ্ছে আর উড়ি চলে যায়। সে হাসপাতাল থেকে আসি বলছিল আমাকে, হ্যাঁ নে কিন্তু বেশিরভাগ বুড়া লোকের লগে অ্যাশ করে। বুড়া লোক 2-3টার লোকে হাসপাতালে একটা বুড়া লোকের চোখের উপরে লাইট মারছে। আর ওই যেই লোকের কথা বলছিল আমার বাচ্চা হাসপাতালে থাকা অবস্থায়, বলছে যে হের জনে দোকানে ডাকছিলাম চট্টগ্রাম থেকে আসি বলছে যে বুড়াগুলোর সম্পর্কে তুমি কিছু জানো না। ওই বুড়াকে আমি হাসপাতালে যাই প্রমাণ পাইছি। তার ফ্যানের মধ্যে যে ওষুধের কার্টনের তলে রাখি গেছে, তার ফ্যান হুরাটাই বিজা মালে কজনের কাছে খেলা খাওয়াইছে আল্লাহ রাব্বুল আলামিন জানে। তো কি আমি তাকে ছাড়ুম?
কখন হের বাতার মারে উদ্দেশ্য দিদিমু আমি, যদি ক্ষমতা থাকে আমার সামনে ওপেন হয়ে যা। ক্ষমতা দেখতে চাই। আমি তো বিয়ে শাদি করছি যেন সব কিছু ওপেন লাইফে আছে। তার গুঞ্জি থাকার উদ্দেশ্য কি? গুঞ্জি গুঞ্জি সোদা খাবো রে, সোদা ধরে। তুই যেন কত বড় মাগি তোকে চিনতে পারি নাই। তুই খাই দায় রঙ্গমঞ্চ করিল রে ইনশাল্লাহ। আমি যদি বাঁচে থাকি তোর স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, আমি চ্যালেঞ্জ করছি খোদার কসম। তুই কথা মনে রাখিস। তোকে তুই যে নে কাজ করস, তুই আমাকে খেলা খাইবার লাগিস আর তুই ঘরের জামাইকে বলতিস অ্যাক্টিভ খেলা খাইবা 500 টাকা দিবে। এ তুই 500 আর মাগি বুঝি? ইসি একটা নতুন মাগিরে খেলাইতাম গেলে নির্মে 5,000 টাকা চা হেতিয়ে। আর তুই কি ঘরের মাইনলা? তুই মাগি 500 টাকার উপরে বেঁচে হয়েছ। তুই যেন একদিন 1,000 টাকা দিছিলি, ওই যেদিন তুই ঘর থেকে বাগি যাবি আমার যেন পুরো রাত তোর কাছে আমি টাকা চাইছি। সকালবেলা তুই যেন আমারও বলছো 1,000 টাকা, মানিকের বোর কথা বলছো, লগে লগে জিজ্ঞাসা করছি এ তোর বাতারে তোর সুদি টাকা 1,000 দিয়ে গেছে। হায় রে, তুই কত বড় নিকৃষ্ট কাজ করছো তুই জানোস না। এ আমি যেন কি সংসার নিয়ে এত কষ্ট, এত পরিশ্রম, মা বাপ ভাই বোন সব কিছু বাদ দিয়ে আমার একটা জিনিস আসছিল যেন সেটাকে তুই কত বড় একটা লাঞ্ছিত করে আউট করে দিস। তুই আজকে এগুলো সব কিছু করি আমাকে রাস্তায় নামা দিয়ে, আমি অসুস্থ অবস্থায় তুই হাসপাতালে আমাকে রাখি লুকিয়ে চলে গেছ। কত বড় গাদ্দারি, কত বড় বেমানি করছ তুই সেটা জানোস না। তো ওপেনও আমি তোকে গলিতে গলিতে পাইতেছি। আমাকে বিভিন্ন কিছু যেন লাইফে দেখরি বুঝারি, এটা আমি স্যাঙ্গের বাল মনে করি, বুঝছিস? আমি স্যাঙ্গের বালটা মনে করি তোর এগুলা। আর আমি কত বড় হিম্মতরা লোক, কত বড় কি আমার কলজাইটা অবশ্যই তুই মাগিয়ে জানস। তোর বোনেরা আমি বলছি যেন হে একজন কি ফুল, কি একজন ডাইরেক্ট কি পতিতালয়, আমি বলছি চ্যালেঞ্জ করছি এটা। তুই যেন কী কাণ্ডকীর্ত করছ এলাকার লোকে বুঝি গেছে কথার ইশারায় সব কিছু। বাড়িতে আনি ডকুমেন্ট দেখাইছি, তোরে মোবিল দিয়ে শুদ্ধ হয়, তোরে হরির তেল সারা শোধন জানা। তুই কত বড় একটা মাগি আমি না জানি। তুই কি এখন তোর বাতার লই বিভিন্ন কিছু আরে লাইফে দেখো আরে লাইফে পোস্ট করস কেন? এরে আয় বুঝি না যে তুই জানোস আমি ইশারার সাথে সব কিছু বুঝি। তোর হ্যান্ডার মারে সুদি। তুই বাইক সিকিউরিটি দিস কেন? ভাই সিকিউরিটি, আচ্ছা তুই আল্লাহ যদি বাচ্চা রাখে তুই ওপেন হ। হ্যাঁ খালি চাইছেন একটু ওপেন, আর আমি চাইছেন তুই একটু আর সামনে পর। তুই আমার ফান দেখো রে, রুম দেখো রে ভিডিওতে। তোর যেন অপকর্ম করে তুই হয়তো জানোস না, তোর যেন অপকর্ম করে এগুলো ভিডিও ছাড়ি দে, তুই জানোস না। আর তুই হয়তো জানোস না রে কি হর লাইফে সব কিছু আয় কি ডাউনলোডে রাখি দিয়ে, সব কিছু ডাউনলোডে। আর আমার আগার মোবাইলে সব কিছু তোর বাতাররা কি বলছে না বলছে সব কিছু আমার আগের মোবাইলে, সব কিছু ভিডিওতে আমি সব কিছু রাখি। আমার কি উকিলের কাছে দিয়ে রেখেছি। ওপেন আসছা, ওপেন হইলে বুঝুম তুই কীরকম পাওয়ারফুল। লুকি লুকি সবাই সব কিছু করতে পারে। আমি তো কোথাও লুকিলাম না, তোর লগে এত বড় অন্যায় করলাম বলে আমি বিরাট জলম করে ফেলছি। হায় রে, তুই যেন বাতার নিয়ে, হায় রে তুই যেন ঘরের মধ্যে থাকি আজকে 5-10 বছর মাগিবাজি করস। আল্লাহর কসম তোর উপরে যেন আকাশ পরিমাণ বিশ্বাস ছিল, সেটা বুঝতে পারিনি। আচ্ছা যাক, তুই না তাইলে কিছু আরও কিছু করলে তুই বুঝতে পারতাম না। নাইল গাছের তলে প্রমাণ তোর সুদি গেছে বুঝেন জাকিয়ার আর গো ওইখান দিয়ে বুড়ের সাপ ব্যাগের আনি দেখাইছি, রিদিনের 5 সাপ ব্যাগের দেখাইছি। ঘরের ভিতরে হাতার রাখি যেন মুতাইছ মুতের বোতলে গুণ এর ভিতরে ড্রেনের ভিতরে নীল বোতলে, এর সব প্রমাণ এলাকার লোক বুঝি গেছে। এলাকাতে কীভাবে চেহারা দেখাবি, আর আমি তো কি এলাকাতে ডোল বাইয়ে দিছি। তোর গুন্ডা ফান্ডারা আমরা কিছু করতে আসবো আগে আর নাকি এসে হ্যাঁ এগুলা যেন কোন জায়গাতে বাদিয়ে রয়েছি কী রয়েছে তুই জানোস না। তুই একটু ওপেন হ শুধু। তুই যেন আমাকে ওইটা হেটা দেখস লাইফে ডকুমেন্ট এটা হেটা বিভিন্ন কিছু আমাকে তোর সাগুয়ার মারে সুদি, তুই তোর সাগুয়ানি বুঝস তোর মারে সুদি। তুই তো একটা কি নট্টকি।
আরে তোর উপরে কি বিশ্বাস করতাম, আল্লাহু একবার। তুই একটা কত বড় শ্রেষ্ঠ মাগে, তোর শোনাইয়েন যে এত বড় মোড়া হ্যার, আমি মনে করলাম যে বাল বাচ্চা। আসলে না, তোরে তো রাত দিন 24 ঘন্টা ঘরের ভিতরে বাবা খায়। আরে আমি তরমুজ বেশি, আর আমি দোকান থেকে আসার আগা দিই তোরা কাম সারালাতি, আর নাহলে তোর মার রুমিজের ভিতরে আরে আরও তো একদিন দেখাইছিল। আর এগুলার প্রমাণ তুই আনলোকের সামনাসামনি আর তোর মারে সুদি আই। ওকে, ধন্যবাদ, তোকে অসীম ধন্যবাদ। আমি মরে যাই নাই, আমার সব কিছু ইনশাল্লাহ ঠিক আছে। তুই আমার জিনিস দেখবি নি, আমি জিনিস লাইফে সারি। দেখছত নি বেডশিটের উপরে শুরি সিজন, দেখছত নি আমি জিনিস লাইফে সারি। তুই দেখ ইনশাল্লাহ, তোরে বলছি না, তোর থেকে সরে গেলে আমার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমার সকল কিছু, 30,000 টাকা বেতনে চাকরি করি, আল্লাহর রহমতে আমি যে ম্যাডামের চাকরি করি, ওই ম্যাডামে আমাকে বিদেশ নিবেলায় পাগল হয়ে গেছে, তুই জানোস না। তোর মায়ের ছুদি, আমার এর 2টা সন্তানকে তুই কি, তুই যে কাজ করছ তোর মেয়ে হে কাজ করছে, আমি আল্লাহর ঘরে ঢুকি বলুম। তোর মায়ের চুদি, মা জানালা খোলা রাখতি সামনে দিয়ে, জিয়ে খোলা রাখতি হিসন দি। তোরা ধনো মাগির কথা, আমি কি, আমি মরে যেতে পারি, সমাজের মধ্যে ওপেন হইবে এগুলা। আল্লাহর ঘরে যাই বলুন, তুই মনে রাখিস তোর মায়ের চুদি।